জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং ভালো করে তোমাদের ফিজিক্যালের প্রস্তুতি নিচ্ছ। তো দেখো, এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের বর্ডার এরিয়ার যে সিআরপিএফ কাট আপ কত সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তোমরা অবশ্যই সেটি দেখে নাও, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে তোমরা যারা নকশাল এরিয়া, ঠিক আছে, এবং জেনারেল এরিয়া থেকে বিলং করো, ঠিক আছে, মেল ফিমেল উভয়, ইউআর, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে মনোযোগ দিয়ে দেখো। তোমাদের এখানে পশ্চিমবঙ্গের, ঠিক আছে, সিআরপিএফ এবছর 2025-এ কত কাট আপ যাবে, মানে একদম 100% তোমাদের যদি এই নম্বর থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা একদম মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, একদম স্কিপ করবে না, ঠিক আছে? চলো দেখে নেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এছাড়া দেখো, এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, পরবর্তী বিভিন্ন দেখো তোমাদের সিআইএসএফ বা আসাম রাইফেল, আইটিবিপি, প্রতিটি ভিডিও কিন্তু আমি এখানে তোমাদের জন্য প্রস্তুত করে নিয়ে আসবো। অবশ্যই তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই, ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে? এছাড়া ডিসক্রিপশনে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে বিভিন্ন যে তোমাদের পিডিএফ বলো, গুরুত্বপূর্ণ স্টাডি নোটস পেয়ে যাবে। এবং ইনস্টাগ্রামে তোমার আমাকে ফলো করতে পারো, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেখানে করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রত্যেকে কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখো, আমরা আর এদিকে ওদিকে আলোচনা না করে ডাইরেক্টলি কিন্তু দেখে নেবো, ঠিক আছে? তো প্রথমে দেখো, তোমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, জেনারেল এরিয়া প্রথমে আমরা দেখে নিচ্ছি। তোমরা যারা জেনারেল এরিয়ার ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, সিআরপিএফ ফাইনাল কাট অফ, যারা তোমরা মেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি রয়েছে 2024-এ ফিজিক্যাল কাট অফ, 25-এর ফিজিক্যাল কাট অফ, ফাইনাল কত গিয়েছিল 2024-এ এবং 25-এ কত যাবে, সবকিছু এখানে আলোচনা করে নেব। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করি। তো তোমরা যারা রয়েছো জেনারেল এরিয়া থেকে, ঠিক আছে, বয়েজ প্রথমে মেল ক্যান্ডিডেট, তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? তো দেখো, জেনারেল এরিয়া প্রথমে আমরা দেখে নেব হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেট, তোমরা যারা রয়েছো ইডব্লিউএস, ঠিক আছে? দেখো, তোমাদের 2024-এ কত গেছিল ফিজিক্যাল কাট আপ, তোমরা জানো ফিজিক্যাল গেছিল কিন্তু 69। আর এই বছর কত গেছে তোমরা জানো, 46। মানে ডিফারেন্স কত, মানে যে কত নম্বর কমে গেছে, দেখো প্রায় 23 নম্বর কিন্তু কমে গেছে এবছর, ঠিক আছে? এভাবে যদি আমরা সিআরপিএফ এর দেখি, 2024-এ ফাইনাল কত গেছিল, 106 নম্বর, 106 কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছিল। মানে 2024-এ ফিজিক্যাল যত ছিল তার থেকে কত বেশি গেছিল ফাইনাল, দেখতে পাচ্ছি প্রায় 37 নম্বর কিন্তু বেশি গেছিল ফিজিক্যাল কাট আপের থেকে। তো ঠিক একইভাবে 2025-এও কিন্তু যে ফিজিক্যাল কাট আপ রয়েছে তার থেকে 37 নম্বর বেশি যাদের থাকবে তাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে সিআরপিএফ এ, ঠিক আছে? এছাড়াও তোমাদের বিএসএম নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও হচ্ছে রেডি করে দিয়েছি। এখানে তোমরা হচ্ছে এখানে প্লে লিস্ট পেয়ে যাবে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে তোমরা প্লে লিস্টে দেখে নাও, ঠিক আছে? তো দেখো, তোমাদের এখানে আমি আমি বলে দিচ্ছি যে তোমাদের তাহলে আমরা দেখে নিই যে দেখো, 46 তোমাদের ফিজিক্যাল কাটা, এ থেকে 37 যোগ করলে কত হবে, এদিকে হয়ে যাচ্ছে 13, 3 হাতে 1, ঠিক আছে, 4, 4, 8, তার মানে 83। তো 83 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে, তোমরা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, জেনারেল এরিয়া থেকে, তোমাদের কিন্তু এখানে 100% সিলেকশন হয়ে যাবে। এবং এখানে যাদের -5, মানে তোমাদের -5, 83 থেকে -5 পেলে কত হবে, 78 সামথিং, ঠিক আছে? তো 78 যদি তোমাদের নম্বরও থেকে থাকে, তোমরাও কিন্তু অবশ্যই ফিজিক্যালের প্রস্তুতি নেবে। এবছর যেহেতু ফিজিক্যালে দেখতে পাচ্ছ 23 নম্বর কমেছে, সেই হিসাবে ফাইনালও কিন্তু কমতে পারে, ঠিক আছে? চলো নেক্সট দেখে নেবো। বুঝতে পারলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের কত নম্বর রয়েছে, ঠিক আছে? চলো নেক্সট দেখে নেবো। নেক্সট যারা তোমরা হচ্ছে জেনারেল এরিয়া মেল ক্যান্ডিডেট ওবিসি রয়েছে, তোমাদের দেখো 2024-এ কত গিয়েছিল, 89 কাট আপ গিয়েছিল ফিজিক্যাল। এবছর রয়েছে কত, 71। মানে কত নম্বর কমেছে এখানে যদি আমরা দেখি, তাহলে নম্বর কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এদিকে 8 আর এদিকে হচ্ছে তোমাদের 1, মানে 18 নম্বর। 18 নম্বর কিন্তু তোমাদের কমে গেছে ফিজিক্যাল, তাহলে ফাইনালেও কিন্তু অনেকটা কমবে, ঠিক আছে? এবার দেখো, 2024-এ 2024-এ সিআরপিএফ এর জন্য তোমাদের কত গিয়েছিল ফাইনাল কাট আপ, দেখো 114, ঠিক আছে? মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছিল, ফিজিক্যালের থেকে প্রায় 25 নম্বর কিন্তু বেশি গিয়েছিল ফাইনাল কাট আপ। ঠিক একইভাবে 2025-এও তোমাদের যে ফিজিক্যাল কাট আপ রয়েছে তার থেকে কিন্তু 25 নম্বর এক্সট্রা থাকলে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে একদম 100% আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো কত হচ্ছে এদিকে, 1 আর 5 এদিকে হয়ে গেল 6, 7 আর 2 হয়ে গেল 9, মানে 96, ঠিক আছে? তোমাদের যদি 96 নম্বর কারো থেকে থাকে, তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে, এটা কিন্তু তোমরা
অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। এবং এখানেও তোমাদের আমি বলবো -5 যাদের রয়েছে, ঠিক আছে, -5 মানে যাদের যদি 91ও থেকে থাকে, তোমরাও কিন্তু প্র্যাকটিস করবে, কেননা এই বছর তোমাদের যে ফিজিক্যাল কাট অফ দেখতে পাচ্ছ 18 নম্বর কমেছে, সেই হিসেবে কিন্তু ফাইনালও অনেকটা কমবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট দেখে নেবো। প্রত্যেকে কিন্তু লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের কত স্কোর রয়েছে। এবার দেখো এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, জেনারেল এরিয়া এসসি মেল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দেখো কত গিয়েছিল ফিজিক্যাল কাট অফ 82, ঠিক আছে। এবং এখানে 2025-এ গেছে 67, মানে কত কমেছে, 15 নম্বর কমেছে। তোমাদের 2024-এ ফাইনাল কত গেছিল সিআরপিএফ এ 108, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছিল, প্রায় 26 নম্বর বেশি গেছিল। তো ঠিক একইভাবে এবছরও তোমাদের 26 নম্বর বেশি যাবে কাট আপ। তার মানে 6-6-12, 1-13, 3, হাতে 1, 6-2-8, 9, মানে 93 যদি তোমাদের নম্বর থেকে থাকে, তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে সিআরপিএফ এ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানেও যদি তোমাদের -5 কারো থেকে থাকে, মানে এখানে 88 নম্বর যদি কারো থেকে থাকে, অবশ্যই কিন্তু ফিজিক্যালের প্রিপারেশন করবে, কেননা তোমাদের ফিজিক্যালের যে কাট আপ সেটা কমেছে, সেই হিসেবে ফাইনালও কমতে পারে, ঠিক আছে। বুঝতে পেরেছো। চলো বুঝতে পারলে কিন্তু লাইক করবে। নেক্সট দেখো এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, দেখো তোমাদের 85 গিয়েছিল ফিজিক্যাল কাট আপ 2024-এ, 2025-এ কত গেছে 72, মানে কত কমেছে, প্রায় 13 নম্বর কমেছে। 2024-এ ফাইনাল কত গিয়েছিল 109, নাকি। তো এই বছর তোমাদের মানে তোমাদের 2024-এ 85 থেকে কত গিয়েছিল 109, কত বৃদ্ধি পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি কত বৃদ্ধি পেয়েছে বলো তো। এখানে এসটি ক্যান্ডিডেট তোমাদের বৃদ্ধি পেয়েছে প্রায় কিন্তু 24 নম্বর, ঠিক আছে। 2024-এ 24 নম্বর বেশি গিয়েছিল ফিজিক্যালের থেকে। এবছরে কিন্তু তোমাদের ফিজিক্যালের থেকে 24 নম্বর বেশি যাবে, মানে 2 আর 4 এদিকে হয়ে গেল 6, 7 আর 2 এদিকে হয়ে গেল 9, মানে 96 নম্বর যদি তোমাদের থেকে থাকে, তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে এবছর, ঠিক আছে। এবং এখানেও যদি তোমাদের -5 কারো নম্বর থেকে থাকে, মানে তোমাদের এখানে যদি কারো 91+ নম্বর থেকে থাকে বা 90ও থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালের প্রস্তুতি নেবে, যেহেতু তোমাদের এবছর ফিজিক্যাল কাট আপ কমেছে, তো ফাইনালও কিন্তু কমার চান্স অনেকটা রয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, এবং তোমাদের স্কোর কত রয়েছে সেটা লিখবে, ঠিক আছে। এবং তোমরা প্রত্যেকে কিন্তু লাইভ সেশনে যুক্ত হতে পারো সন্ধ্যে 7টা, ঠিক আছে। সন্ধ্যে 7টাতে আমি হচ্ছে লাইভ আসি, বা দিনের কোনো এক সময় চলে আসি। তার জন্য তোমরা হচ্ছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। টেলিগ্রামে তোমরা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিচ্ছি। এবার হচ্ছে জেনারেল এরিয়া মেল ক্যান্ডিডেট যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো, তোমরা দেখো 2024-এ কত গিয়েছিল 95, এবছর কত গেছে 80, মানে কত নম্বর কমেছে, 15 নম্বর কমেছে, নাকি। এবার 2024-এ তোমাদের ফাইনাল কত গিয়েছিল সিআরপিএফ এ 116, তার মানে ফিজিক্যালের থেকে কত গিয়েছিল 2024-এ, এখানে দেখতে পাচ্ছি 21 নম্বর, প্রায় 21 নম্বর কিন্তু বেশি গেছে, নাকি। তো এবার 2025-এও তোমাদের ফিজিক্যাল কাট অফের থেকে কিন্তু 21 নম্বর যাদের বেশি থাকবে, তারা ফাইনাল সিলেকশন পাবে। তার মানে এখানে যদি যোগ করে দেখি 80, মানে 0 1 এদিকে 1 হয়ে গেল, আর 8 আর 2 10, ঠিক আছে, মানে 101। তো 101 যদি নম্বর কারো থেকে থাকে, তোমরা কিন্তু 100% সিআরপিএফ এ চান্স পেয়ে যাবে এই বছর, ঠিক আছে। এবং এক্ষেত্রেও বলবো যাদের -5 নম্বর রয়েছে এ থেকে, তারাও কিন্তু ফিজিক্যালের প্রস্তুতি নেবে, যেহেতু ফিজিক্যাল কাট অফ অনেকটা কমেছে, ঠিক আছে। তো বয়েস তোমরা যারা রয়েছো, আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, এবং বলবে যে তোমাদের নম্বর কত রয়েছে, ঠিক আছে। চলো এবার মেল ক্যান্ডিডেট দেখে নিলাম, এবার আমরা দেখে নেব ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কত যেতে পারে জেনারেল এরিয়া থেকে, ঠিক আছে। তো চলো সেটা দেখে নিই। তো দেখো এবার যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল জেনারেল এরিয়া থেকে সিআরপিএফ ফাইনাল কাট অফ ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের এখানে আমি ফাইনাল বলে দিচ্ছি যে কত মার্কস থাকলে তোমাদের এই বছর কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এটি কিন্তু 100%, ঠিক আছে, একদম 100% তোমাদের বলে দিচ্ছি, এই নম্বর থাকলে 100% সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই, বেশি দেরি না করে। তোমরা কিন্তু খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তো চলো দেখে নিচ্ছি এবার। দেখো প্রথমে জেনারেল এরিয়া তোমরা যারা ইডব্লিউএস রয়েছে, ঠিক আছে, প্রথমে ইডব্লিউএস দেখে নিচ্ছি। তো ইডব্লিউএস ক্যান্ডিডেট দেখো, তোমরা জানো তোমাদের ফিজিক্যাল 2024-এ কত গেছিল বলো তো 72, এবং 2025-এ কত গেছে 65, মানে কত নম্বর কমেছে, 7 নম্বর কিন্তু কমেছে এবছর, ঠিক আছে। ফিজিক্যাল কাট অফ 7 নম্বর কমেছে। এবার দেখো তোমাদের এখানে বলি সিআরপিএফ এর ক্ষেত্রে কিন্তু 2024-এ ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ রয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদের এখানে যদি বলি যে তোমাদের কত কাট অফ বেশি থাকলে তোমাদের ফাইনাল সিলেকশন হবে, তো দেখো তোমাদের যে ফিজিক্যাল রয়েছে তার থেকে যদি এখানে তোমাদের 25 নম্বর বেশি থাকে, ঠিক আছে, +25 যদি থাকে, তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। মানে কত এখানে তোমাদের এখানে বলবো 5 5 10 0, হাতে 1, 6 3 9,
মানে তোমাদের যদি 90 নম্বর থেকে থাকে, ঠিক আছে, যারা তোমরা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো, ফিমেল ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে, তোমাদের যদি 90+ নম্বর থাকে তোমাদের কিন্তু এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং এই স্কোর কিন্তু কমতেও পারে, যেহেতু তোমাদের ফিজিক্যালি 7 নম্বর কমেছে সেই জন্য ফাইনালও কমতে পারে। ঠিক আছে, তো যাদের -5 বা 7 থাকবে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিচ্ছি। এবার হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট, তোমরা যারা ফিমেল ওবিসি ক্যান্ডিডেট রয়েছে জেনারেল এরিয়া থেকে, দেখো 89 তোমাদের ছিল কাট অফ 2024-এ, এবছর রয়েছে 82, মানে কত কমেছে, 7 নম্বর এখানেও কমেছে। তো এখানে তোমাদের ফাইনাল কত গিয়েছিল বলো তো, 120 নম্বর কিন্তু গিয়েছিল 2024-এ, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছে দেখতে পাচ্ছি, প্রায় 31 নম্বর কিন্তু বেশি গেছে। ঠিক আছে, তো এবছরে ঠিক তোমাদের যে ফিজিক্যাল কাট অফ তার থেকে 31 নম্বর বেশি যাবে, তাহলে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তার মানে এদিকে হয়ে গেল 3 আর 8 3 হয়ে গেল তোমাদের 11, মানে 113 নম্বর যদি তোমাদের থেকে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের সিআরপিএফ এ ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে। এবং যদি -5ও কারো থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, যেহেতু এবছর ফিজিক্যাল কাট অফটা অনেকটা কমে গেছে, ফাইনালও কিন্তু কমতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে অবশ্যই কিন্তু লাইক করবে। চলো এবার দেখে নেবো। এবার হচ্ছে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে, দেখো তোমাদের এখানে বলি 2024-এ কত গেছিল বলো তো, 87। 2025-এ কত গেছে, 79, মানে কত নম্বর কমেছে, এখানে কিন্তু 8 নম্বর কমেছে। ঠিক আছে, তো এখানে তোমাদের 2024-এ ফাইনাল কত গিয়েছিল সিআরপিএফ এর জন্য, 112, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছে 2024-এ, প্রায় 25 নম্বর বেশি গেছে। ঠিক আছে, তো এখানেও আমরা দেখবো যে 2025-এর ফিজিক্যাল কাট অফের থেকে যদি তোমাদের 25 নম্বর বেশি থাকে তাহলে ফাইনাল সিলেকশন কিন্তু 100% হবে। তো দেখে নিচ্ছি, এখানে 9 আর 5 যোগ করলে এদিকে হয়ে গেল 14, 4 হাতে 1, ঠিক আছে, এবং এদিকে 2 একে 3, 7 মানে 10, মানে 104 নম্বর। তো 104 যদি তোমাদের কারো থেকে থাকে তোমাদের কিন্তু 100% সিলেকশন এবছর হয়ে যাবে। তো খুব ভালো করে কিন্তু ফিজিক্যালের প্র্যাকটিস করো। ঠিক আছে, এবং এখানেও বলবো যদি কারো -5 নম্বর থেকে থাকে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে ফিজিক্যালের জন্য। ফিজিক্যাল কাট অফ কিন্তু কমে গেছে। ঠিক আছে, ফাইনাল কাট অফও অনেকটা কমার চান্স রয়েছে, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। চলো এবার নেক্সট দেখে নিচ্ছি, যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছে ফিমেল জেনারেল এরিয়া থেকে। ঠিক আছে, দেখো 90 ছিল 2024-এর কাট অফ, এবছর রয়েছে 82, মানে এখানেও তোমাদের কিন্তু 8 নম্বর কমেছে। ফাইনালের ক্ষেত্রে যদি বলি, দেখো তোমাদের কিন্তু সিআরপিএফ এর কোনো ভ্যাকেন্সি ছিল না 2024-এ, ঠিক আছে, কিন্তু 2025-এ রয়েছে। এবার দেখো তোমাদের এবছর ফিজিক্যাল কাট অফ থেকে কত বেশি নম্বর থাকলে তোমাদের ফাইনাল সিলেকশন হবে। তো দেখো এখানেও কিন্তু অ্যাভারেজ আমি 20 নম্বর ধরে নিচ্ছি, মানে তোমাদের এখানে যদি 102 নম্বর থেকে থাকে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এবং যদি কারো কমও থাকে -5, তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, কেননা এই বছর তোমাদের কিন্তু 8 নম্বর ফিজিক্যাল কমেছে, সেই জন্য ফাইনালও কমতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট দেখে নেবো। দেখো এবার তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে ফিমেল, ঠিক আছে, দাও এবার হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো, তোমাদের এখানে কত গেছিল দেখো, 96 ছিল 2024-এ, 2025-এ রয়েছে 87, মানে এখানে কিন্তু 9 নম্বর কমেছে নাকি। এবার দেখো ফাইনাল কত গিয়েছিল 2024-এ, গিয়েছিল তোমাদের 123। ঠিক আছে, তার মানে এখানে 2024-এর ফিজিক্যালে থেকে কত নম্বর বেশি ছিল দেখতে পাচ্ছি, প্রায় 27 নম্বর বেশি ছিল। তো ঠিক একইভাবে এবছরও কিন্তু ফিজিক্যালের থেকে 27 নম্বর বেশি থাকলে 100% সিলেকশন হয়ে যাবে। তাহলে হিসেব করে দেখি, 7 আর 7 এদিকে হয়ে গেল তোমাদের 14, হাতে 1 আর 2 10 11, মানে 114 নম্বর যদি তোমাদের থেকে থাকে, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে জেনারেল ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে 100% সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এবং -5 যদি থেকে থাকে তোমাদের কিন্তু অবশ্যই সিলেকশন হয়ে যাবে, তোমরা কিন্তু ফিজিক্যালের প্রস্তুতি করবে। ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ যেহেতু কমেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমরা কিন্তু জেনারেল এরিয়া মেল ফিমেল উভয়ে দেখে নিলাম। ঠিক আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এবং অবশ্যই বলবে তোমাদের স্কোর কত রয়েছে। ঠিক আছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে কিন্তু সন্ধ্যে 7টা, ঠিক আছে, 7 PM এ তোমরা লাইভ আসতে পারো, সেখানে তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে, এবং প্রত্যেকে হচ্ছে ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো। ঠিক আছে, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে দুটোই, তোমরা সেখানে গিয়ে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিচ্ছি এবার। তো এবার দেখো নকশাল এরিয়া। ঠিক আছে, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের নকশাল এরিয়া থেকে রয়েছো, মেল ফিমেল উভয় কিন্তু ভালো করে দেখো, এখানে সিআরপিএফ ফাইনাল কাট অফ দেখে নেবো মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, প্রথমে তো নকশাল এরিয়া থেকে তোমরা ভালো করে দেখো তোমাদের কত কি কাট অফ গেছিল, এখানে আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা দেখে নেবো ঠিক একইভাবে, প্রথমে কিন্তু নকশাল এরিয়া ইডাব্লিউএস। ঠিক আছে, তো যারা তোমরা ইডাব্লিউএস রয়েছো প্রত্যেক ভাই ও বোনেরা তোমরা ভালো করে দেখো, তোমাদের দেখো 2024-এ কাট অফ কত গিয়েছিল 42 ফিজিক্যাল, এবং 2025-এ গেছে 40, মানে কত কমেছে, 2 নম্বর কিন্তু কমে গেছে। ঠিক আছে,
এবার ফাইনালের ক্ষেত্রে যদি তোমাদের বলি, সিআরপিএফ এ কিন্তু সব থেকে কম কাট অফ গিয়েছিল তোমাদের, ঠিক আছে। তো সিআরপিএফ এর জন্য তোমাদের কত গিয়েছিল বলো তো, 92। তাছাড়া বিএসএফ এও বেশি গেছিল 102, এবং সিএসএফ এ তো আরো বেশি 107, ঠিক আছে। তো এখানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছে তোমরা জানো? ফিজিক্যালের থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের যে বেশি গেছে কত নম্বর, 50 নম্বর, ঠিক আছে। তো 50 নম্বর কিন্তু যাদের বেশি ছিল তারা 2024-এ ফাইনাল সিলেকশন পেয়েছিল। তো ঠিক একইভাবে এবছরও তোমাদের কিন্তু ফিজিক্যাল যত রয়েছে তার থেকে যদি 50 নম্বর বেশি থাকে 100% সিলেকশন হয়ে যাবে। মানে কত, 40 আর 50 মানে 90, ঠিক আছে, মানে 2 নম্বর কমলো, ঠিক আছে। তো এই নম্বর যদি কারো থেকে থাকে তোমাদের তো 100% সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু এখানে বলবো তোমাদের যাদের -5 রয়েছে, মানে যার কারো যদি 85 নম্বর থেকে থাকে, তোমরা কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস করবে। কারণ ফিজিক্যাল নাম্বার কিন্তু হঠাৎ করে কমে গেছে, প্রথমবার এরকম হয়েছে যে কাট অফ কমে গেছে। তো ফাইনাল কাট অফও অনেকটা কমতে পারে। এছাড়াও ভ্যাকেন্সি রয়েছে ভালো, তো কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এই রিস্কটা তোমরা নেবে, যারা তোমরা মেল ক্যান্ডিডেট রয়েছে নকশাল এরিয়া থেকে, প্রত্যেককে বলবো, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু রিস্ক নেবে, ঠিক আছে। চলো এবার নেক্সট দেখে নিই। তো ইডাব্লিউএস হয়ে গেল, এবার আমরা দেখে নেবো ওবিসি ক্যান্ডিডেট। তো যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, নকশাল এরিয়া থেকে কত গেছিল দেখো, 83 গেছিল 2024-এ, এবছর গেছে তোমাদের কত, 53। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কত কমেছে, প্রায় 30 নম্বর কমেছে, মানে 30 নম্বর ফিজিক্যাল কাট অফ কমেছে, ভাবতে পারো, ঠিক আছে। দেখো এবার সিআরপিএফ এর ক্ষেত্রে তোমাদের দেখো কত কাট অফ গিয়েছিল, 106। নকশাল এরিয়াতে কিন্তু সব থেকে কম কাট অফ সিআরপিএফ এরই যায়, ঠিক আছে। চলো এবার দেখে নিচ্ছি তোমাদের এখানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছে 2024-এ দেখতে পাচ্ছি 23 নম্বর, নাকি 23 নম্বর যাদের বেশি ছিল তারা কিন্তু ফাইনাল সিলেকশন পেয়ে গেছিল সিআরপিএফ এ, যারা ওবিসি ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট। তো একইভাবে 2024-এও কিন্তু তোমাদের যে ফিজিক্যালের থেকে 23 নম্বর বেশি থাকলে ফাইনাল সিলেকশন হবে। তার মানে কত, 3-3-6 5-2-8 মানে 86। এই নম্বর যদি তোমাদের থেকে থাকে তোমরা কিন্তু 100% সিলেকশন পেয়ে যাবে। সেজন্য খুব ভালো করে কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং এখানেও -5 যার রয়েছে তোমরাও অবশ্যই প্র্যাকটিস করবে, মানে 80+ যদি নম্বর থেকে থাকে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, কারণ ফিজিক্যালি 30 নম্বর কমেছে, তার মানে ফাইনালও কিন্তু অনেকটা কমবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট দেখে নেবো। যারা যারা দেখছো ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবে, লাইক না করে কিন্তু যাবে না, ঠিক আছে, লাইক করবে। চলো দেখে নিচ্ছি। এবার আমরা দেখে নিলাম তোমাদের ওবিসি, এবার দেখে নেবো এসসি। এসসি ক্যান্ডিডেট দেখো তোমাদের 66 ছিল কাট অফ, এবছর রয়েছে 32, মানে সব থেকে বেশি কাট অফ কিন্তু কমেছে এখানে। কত কমেছে তোমরা যদি হিসেব করে দেখবে, 34। 34 নম্বর কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফ কমেছে এসসি নকশাল এরিয়ার মেল ক্যান্ডিডেট, সব থেকে বেশি কিন্তু কমেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ রয়েছে যারা তোমরা এসসি নকশাল এরিয়ার ক্যান্ডিডেট। এখানে দেখো তোমাদের কত গিয়েছিল ফাইনাল কাট অফ, 98 সিআরপিএফ এর জন্য, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছিল 2024-এ, 32 নম্বর কিন্তু বেশি গেছিল, ঠিক আছে। তো এই বছর ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু তোমাদের ফিজিক্যালের থেকে 32 নম্বর বেশি লাগবে, মানে যোগ করে দেখবো এখানে 2 দিয়ে 4, 3 দিয়ে 6 মানে 64। তো 64 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে সিআরপিএফ এ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এক্ষেত্রেও বলবো -5 যাদের রয়েছে তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, কেননা 34 নম্বর ফিজিক্যাল কমে গেছে, তার মানে ফাইনালেও কিন্তু অনেকটা কমবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। বুঝতে পারলে কিন্তু অবশ্যই লাইক করবে, ঠিক আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন রয়েছে, ঠিক আছে, এভাবে গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে। এরপরে আমরা কিন্তু দেখে নেব সিআইসিএফ, আসাম রাইফেল, আইটিবিপি প্রত্যেকটি, ঠিক আছে। চলো এসটি ক্যান্ডিডেট দেখে নিচ্ছি। তো এসটি ক্যান্ডিডেট দেখো তোমাদের কত কাট অফ গিয়েছিল 2024-এ। তো তোমাদের এখানে দেখি 2024-এ কিন্তু কত কাট অফ গিয়েছিল। 2024-এর ক্ষেত্রে তোমাদের গিয়েছিল কত, 85, ঠিক আছে। এবার 2025-এ কত গেছে, 74। মানে এখানে কত নাম্বার কমেছে, 11 নম্বর কিন্তু তোমাদের কমে গেছে ফিজিক্যাল কাট অফ, মানে ভালো একটা নাম্বার কমেছে। ফাইনালে কত গেছিল দেখো তোমাদের 111 গেছিল 2024-এ, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছে যদি দেখি, 26 নম্বর বেশি গেছিল। তো ঠিক একইভাবে এবছরও ফিজিক্যালের থেকে 26 নম্বর যাদের থাকবে তারা কিন্তু ফাইনাল সিলেকশন পাবে। তাহলে 4-6 এদিকে হয়ে গেল 10, হাতে 1, 7-2-9, 1-10, ঠিক আছে, মানে 100 নম্বর। তো তোমাদের কারো যদি 100 নম্বর থেকে থাকে তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। তোমরা অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে ফিজিক্যালের প্রস্তুতি করবে, ঠিক আছে। এক্ষেত্রেও -5 যদি কারো থাকে তোমরাও কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে, কাট অফ কমেছে। চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো, ঠিক আছে, নকশাল এরিয়া মেল ক্যান্ডিডেট, তোমাদের দেখে নাও। 87 ছিল তোমাদের হচ্ছে ফিজিক্যাল কাট অফ 2024-এ, এবছর রয়েছে 61, তার মানে কত কমেছে এখানে, 21 না 26 নম্বর কমেছে, ভালো নম্বর কমেছে কিন্তু। এখানে ফাইনাল কত গিয়েছিল 2024-এ, 107।
ঠিক আছে, মানে 2024-এ ফাইনাল যে ফিজিক্যাল কাট আপ তার থেকে কত বেশি গেছিল, প্রায় 20 নম্বর বেশি গেছিল। তো ঠিক একইভাবে এই বছরও কিন্তু ফিজিক্যালের থেকে 20 নম্বর যাদের বেশি থাকবে তারা ফাইনাল সিলেকশন পাবে। তাহলে 20 যোগ করলে কত হবে, 81। তো 81 নম্বর যদি কারো থেকে থাকে, যারা তোমরা নকশাল এরিয়া থেকে রয়েছো, তোমাদের কিন্তু এখানে 100% সিলেকশন হয়ে যাবে। খুব ভালো করে প্র্যাকটিস করবে, এবং এক্ষেত্রেও -5 যাদের রয়েছে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো প্রত্যেকে। চলো এবার দেখে নেবো যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো নকশাল এরিয়া থেকে। ঠিক আছে, তো চলো চটফট দেরি না করে ফটাফট দেখে নিচ্ছি যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো। ঠিক আছে, ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি ভাগ ভাগ করে বানানোর চেষ্টা করছি। এভাবে কিন্তু তোমরা একটু কোঅপারেট করে দেখবে। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি। এবার দেখো ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি তোমাদের বলি, তোমাদের কিন্তু এখানে নকশাল এরিয়াতে কিন্তু 2024-এ অনেক খুব কম ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো তোমাদের বলি 2024-এ কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না। ঠিক আছে, কিন্তু 2025-এ রয়েছে। মানে এখানে তোমাদের কাট আপ গেছে 41 ফিজিক্যাল কাট আপ। ঠিক আছে, তো এখানে তোমাদের কত বেশি থাকলে হবে, তো দেখো তোমাদের এখানে যদি বলি তোমাদের এখানে ফিজিক্যাল কাট আপের থেকে কত বেশি নম্বর থাকলে তোমাদের সিলেকশন হবে। তো এখানে আমি গড়ে ধরে নিচ্ছি তোমাদের যদি 25 থেকে 30 নম্বর বেশি থাকে ফিজিক্যালের থেকে, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন অবশ্যই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট দেখে নেবো যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে। ওবিসির ক্ষেত্রে কিন্তু একই, ফিজিক্যাল কাট আপ গেছে 75। তো ঠিক একইভাবে এখানেও যদি 25 থেকে 30 নম্বর তোমাদের ফিজিক্যালের থেকে বেশি থেকে থাকে, তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার এসসির ক্ষেত্রে দেখি। এসসির ক্ষেত্রে দেখো 2024-এ কিন্তু ছিল ভ্যাকেন্সি, সেজন্য কাট আপ গিয়েছিল 57। ঠিক আছে, এবং 2025-এ কত গেছে, 32। মানে কত নম্বর কমেছে, 25 নম্বর কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ কমেছে। ঠিক আছে, তো এখানে তোমাদের যদি সিআরপিএফ এর ক্ষেত্রে বলি, সিআরপিএফ এর ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না 2025-এ, মানে 2024-এ। ঠিক আছে, 2025-এ রয়েছে। তো এখানে তোমাদের কত কাট আপ যেতে পারে তোমাদের যদি বলি, দেখো এখানে তোমাদের যে ফিজিক্যাল রয়েছে তার থেকে যদি প্লাস, এখানেও আমি বলবো 25 থেকে 30 যদি থেকে থাকে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিসটা করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিচ্ছি। এবার হচ্ছে লাস্ট, এবার হচ্ছে ইউআর ক্যান্ডিডেট। তো ইউআর ফিমেল তোমরা যারা রয়েছো, দেখো 2024-এ কত গিয়েছিল, 72। ঠিক আছে, এবং এখানে তোমাদের ফিজিক্যাল কত গেছে এই বছর, 61। মানে কত নম্বর কমেছে, 11 নম্বর কমেছে নাকি। তো এখানে তোমাদের 2024-এ ফাইনাল কত গিয়েছিল, 103। ফিজিক্যালের থেকে কত বেশি গেছিল দেখতে পাচ্ছ, 31 নম্বর বেশি গেছিল নাকি। তো ঠিক একইভাবে এবছরে কিন্তু ফিজিক্যালের থেকে যদি 31 বেশি থাকে তাহলে 100% সিলেকশন হয়ে যাবে। তাহলে 11 এদিকে হয়ে গেল 2, 6 আর 3 হয়ে গেল 9। মানে 92 যদি তোমাদের থেকে থাকে তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে সিআরপিএফ এর ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো যারা যারা তোমরা ভিডিওটি দেখছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবী যারা এবছর 2024-এর এক্সাম দিয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে। টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। ঠিক আছে, ইনস্টাগ্রামে জয়েন হতে পারো, ইনস্টাগ্রামে টেলিগ্রাম মানে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেককে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম।